কিছু ভাই হলোর মাঝে দেখা যায় তাই নামাজি রোজাদার পরহেজগার মুত্তাকি হজ করিয়া আইসেন, বারবার নফল হজ যাইরা উমরা হজ কররা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العظيم। আমার দোস্ত হল বুজুর্গ হল, আমরা ও কথাখান ইয়াদ রাখা দরকার, দুনিয়ায় যদি আমরা জাররা বরাবর বালাখাম করি তার বদলাও আল্লাহ কিয়ামতের দিন দিবা, তার নিয়ামত দিবা, পুরস্কারও দান করবা। আর যদি আমরা জাররা বরাবর হারাম করি, গুনার কাম করি, অন্যায় অবিচার করি, এই কিয়ামতের দিন অন্যায় যে একটা করলাম একটা দেখানি হইব আর তার শাস্তি জাহান্নামের মধ্যে দেওয়া হইব। আমার খোয়ার মেইন উদ্দেশ্য হইল, কিছু ভাই ওগুলোরে দেখা যায় নামাজও পড়েন, রোজাদারও, বারবার উমরা হজ যায়, কিন্তু দেখা যায় ছোট ভাই বোনের হক রে আদায় করেন না, হকর লগে তেন অন্যায় জুলুম অত্যাচার করেন। ও সম্পর্কীয় ভাই ওগুলোরে কইতাম চাইমু যে আপনারা নামাজ রে ঠিক রাখবার লাগি, রোজারে কবুল করাইবার লাগি, বারবার উমরা হজ রে কবুল করাইবার লাগিয়া আপনার মাঝে যদি ইলা আছে ছোট ভাই বোনের পূর্ণাঙ্গ ভাবে হকরে আদায় করা না, হয়তো আপনার শক্তির বলে, হয়তো আপনার টেকার বলে আপনি যদি বলগিরি দেখাইতরা, তাইলে আপনি ইয়াদ রাখবা কিয়ামতের দিন আল্লাহর পকেট থেকে আপনি বাঁচতে পারতা না। বাইর পরিপূর্ণ হক আদায় করা দরকার। ছোট বোন যেটা আছেন বা বড় বোনিন আছেন, তারা হয়তো শর্মে সার না, শর্মে হইতে পারেন না, বা আপনারে ডরাইয়া হইতে পারেন না, তারার হক বড় ভাইয়ের উপরে হক হয়ে গেছে, তারার হক রে আপনি আদায় করেন, এর বাদে আপনি উমরা হজ যাইন, এর বাদে আপনি নফল বন্দেগি করেন। নফল বন্দেগি করবার আগে আপনি আগে মুত্তাকি পরহেজগারি ইখতিয়ারি করেন, কারণ আপনার উপরে বহুতর হক আছে, তারার হক রে পূর্ণাঙ্গভাবে আদায় করেন। একটা ঘটনা হইলে আপনারা আরো সহজভাবে বুঝতে পারবা। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগ দুই ভাই আসলা, আর দুই ভাইয়ের বাবার ইন্তেকাল হওয়ার বাদে সামান্য এক জমিন লইয়া তারার মধ্যে বিবাদ লাগছে। বড় ভাইয়ে কইনি জমিন কেন বাবাই আমারে দিছেন, আর ছোট ভাইয়ে কইন বলে না বাবাই জমিন রে আমারে দিছেন। দুজনের মধ্যে খুব ফিতনা ফসাদ লাগলো। বাদে দুজনে একটা সিদ্ধান্ত নিলা যে চলো দুই ভাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারও যাইমু, আর তাই নেই সমস্যার যে সমাধান দিবা দুই ভাইয়ে ইনশাল্লাহ মানিয়া নিব। গেলা দুজন হুজুরের বাড়িত, যাওয়ার বাদে সালাম দিলা, সালামর জবাব আসলো আর কি যে হুজুর বাড়িত নাই, নদীত পানি আনাত গেছেন খলস লইয়া। দয় ভাইয়া চিন্তা করলা দম লইয়া লাভ নাই, হুজুর নদী থেকে পানি লইয়া আইতে থাকবা আর আমরা তোলা আগবাড়ি যাই গিয়া। দয় ভাই আগবাড়াত লাগলা, রাস্তার মাঝে হুজুরের লগে সাক্ষাৎ হইল, সালাম কালাম হইল। হুজুরে জিজ্ঞাসা করলা যে বাবা কিতা সমস্যা তোমাতনের? বুঝে হুজুর আমরা তোরা একটা সমস্যা লইয়া আপনার দরবারও আইছি, আপনি যে সমাধা দিবা আমরা মানিয়া নিব। হুজুরে হইলাতে থোড়া দমলৌ হইয়া তার মাথার যে পানির খলস আছিল ওগু এক হাত দি ধরছেন, আর মাথার ফাগলি এক হাত দি ধরিয়া জমিনের উপরে আগে ফাগলি তৈছেন আর ফাগলির উপরে পানির খলস রাখছেন। ও ঘটনাটা দেখিয়া দুই ভাই যে সমস্যা আছিল সমাধা হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। হুজুরে ফাগলির উপরে খলস রাখার বাদে কইলা যে বাবা তোমার তো সমস্যা কিতা কও চাই? দয়া ভাই কইন হুজুর আমরার সমস্যা বাদে কইমু, আমরা যে একটা দেখলাম একটা আগে জানতাম চাই। বলে কিতা দেখছো? বলে আপনি মাথার থেকে কলসিটা তো মাটির মধ্যেও রাখতে পারেন, মাটির মধ্যে না রাখিয়া আপনার মাথার কাপড় মাথার ফাগলি জমিনও আগে রাখলা, এর বাদে ফাগলির উপরে আপনি কলস রাখলা, কারণটা আমরা জানতাম চাই। হুজুরে কইলা বাবাও হল এই যে মাটি, এই মাটিটা আমার নাই, আমার পানির কলসির তলে পানি থাকতে পারে, আমি যদি মাটিত রাখি দেই এর বাদে যে সময় কলসুগো আমি মাথাত লইমু সামান্য মাটিও তো আমার বাড়ির যাইতো কি পারে, ইলা মাটি যাওয়াটা আমার লাগে শুভনীয় নাই, অন্যায় হয়ে যেতে পারে। এর লাগে আমি কলস মাটিত না রাখিয়া আগে আমি ফাগলি রাখছি, আর ফাগলির উপরে আমি কলস রাখছি। দয় ভাই চিন্তা কররা দেখরাইনি হুজুরে
সামান্য মাটি যদি অন্যর মাটি টান বাড়ির যায় গিয়া তাই ডরাইতরা আল্লাহ আমারে ছাড়তো নাই। আর আমরা দেহ ভাইয়ে যে বাবার ইন্তেকালর বাদে মাটি লইয়া ঝগড়া করিয়ার বাবাই যদি বড় বাইরে দিয়া তখন আর আমি যদি মাটিটা নেই গিতে তো আমার অন্যায় হইব, আল্লাহ আমারে ছাড়তো নাই। আর বড় ভাইয়ের চিন্তা হয়ে গেছে বাবাই যদি ছোট বাইরেই মাটি দিয়া তখন আর আমি যদি বলপূর্বক নেই গিয়া তে তো আল্লাহ আমারে ছাড়তো নাই। ওখান ভাবিয়া দুজনে একলগে হুজুর কইলা, হুজুর আপনার এই আদর্শ দেখিয়া আমরা সমস্যার সমাধান হয়ে গেছে, আমরা সমস্যা আর বলার কোনো প্রয়োজন নাই, প্রয়োজন নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখছনি দেহ ভাইয়ের অত বড় একটা ঝগড়া হুজুরের একটা আদর্শ দেখিয়া অত বড় সমস্যার সমাধান হয়ে গেছে। এর লাগি নজওয়ান হল, দুস্থ হল, বুজুর্গ হল, মুরব্বিয়ান হল, আমরা বেশি বেশি সময় বড় বড় বুজুর্গানে দিন হলর খেদমত আমরা তান্তানার সুবত থাকতাম, বইতাম আর তা আদর্শ হল শিখতাম। আল্লাহ তাআলা আমরা সারারে খোয়া হোনা থেকে বেশি আমলের তৌফিক দান করুক। আর বয়ানটা অন্য মানুষের শুনাইয়া দিবার লাগিয়া সুবিধা সুযোগ শেয়ার করিয়া দিবা বলে আশা রাখলাম।